বন্ধুরা আজকের ভিডিওটা অনেক মজার হতে চলেছে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে খুবই সহজে দারুণ কিছু আর্ট দেখাবো যেগুলো তোমরা ঘরে বসে চাইলে কয়েকবার প্র্যাকটিস করলে করতে পারবে। প্রথমেই দেখো তোমাদেরকে একটা ঝাল মরিচ এঁকে দেখালাম। এখন তোমাদেরকে দেখাবো সাইন পেন এবং হাতের আঙ্গুল ব্যবহার করে কত সুন্দরভাবে একটা বাঁশ ঝাড় আঁকতে হয়। দেখো সবুজ কালারের একটা সাইন পেন দিয়ে ছোট ছোট দাগ দেওয়া হচ্ছে এবং সাথে আঙ্গুল দিয়ে কত সুন্দরভাবে একটা বাঁশ ঝাড় আঁকা হয়ে গেল। এরপর তোমাদেরকে দেখাচ্ছি একটা শুকনো পাতা এবং গোল একটা কাগজ নিয়ে এর মধ্যে দেখো দারুণ একটা আর্ট তৈরি করা যায়। তোমরা চাইলে এরকম একটা আর্ট করতে পারো খুবই সহজে। দেখো মাঝখানে পাতার যে খালি জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে দারুণ একটা জিনিস তৈরি হয়ে গেল। এরপর তোমাদেরকে দেখাচ্ছি হাতের আঙ্গুল ব্যবহার করে খুবই সহজে এখানে একটা কুকুরের চেহারা আঁকা হচ্ছে। দেখো কতটা সহজ এই কুকুর আঁকা। তোমরাও চাইলে খুব সহজে এই জিনিসটা তৈরি করতে পারো। এখন রং করা হলেই দেখো তৈরি হয়ে গেল। এখন তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে এই ছোট ছোট স্নো ডলগুলোকে তৈরি করবে। প্রথমে কাগজ ভাঁজ করে নিতে হবে, এরপরে বোতলের মুখার মাপ নিয়ে কলম দিয়ে দাগ দিতে হবে, এরপরে কেচি দিয়ে কেটে নিলেই তৈরি হয়ে যাবে অনেকগুলো স্নো ডল। এখন এগুলোকে বিভিন্ন রঙে রং করে নিলেই তৈরি হয়ে যাবে। এখন তোমাদেরকে আরেকটা মজার জিনিস দেখাচ্ছি। দেখো এখানে বোতলের মুখার মধ্যে ক্লে নেওয়া হয়েছে, তারপরে মুখার মাপ নিয়ে আরেকটা ছোট্ট স্নো ডল তৈরি করা হয়েছে। এখন এটাকে মুখার সাথে আটকে দেওয়া হবে। দেখো মনে হবে ওরা নাচতেছে। তারপর আরেকটা জিনিস দেখাচ্ছি। এইখানে দেখো একদম সহজভাবে একটা পেইন্টিং কিভাবে করা যায়। দেখো এখানে একটা মেয়ে নাচার একটা দৃশ্য দিবে মানে কলম দিয়ে, খুবই দারুণ। আর উপরে কিছু স্নোফল হচ্ছে বা গাছ রয়েছে। এই পেইন্টিংটা তৈরি করা খুবই সহজ কিন্তু দেখতে অনেক অসাধারণ লাগে। তারপরে এইখানে দেখাচ্ছি তোমাদেরকে দারুণ একটা ঘোড়া কিভাবে তৈরি করবে। তার আগে বলে নিই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে। আর পরবর্তীতে এরকম আরও মজার ভিডিও পেতে আমাকে ফলো করে রাখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।